আর অল্প কিছু সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশের মাটিতে পা রাখবেন এবং ইতিমধ্যেই আমরা বিমানবন্দরে যেমনটি লক্ষ্য করছি, বিমানবন্দরে কঠোর নিরাপত্তার জোরদার এবং ঠিক চারিপাশে ভেতরে সেনাবাহিনী সহ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সোয়াত সহ এখানে এপিবিএন পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এনপিবি নিউজ এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে নিরাপত্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে কঠোর নিরাপত্তা। সেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেছেন তারেক রহমানকে রিসিভ করার জন্য এবং তারেক রহমানের আগমনে কিন্তু আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির মহাসচিব মির্জা আফফাকুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরের মধ্যে প্রবেশ করেছেন এবং আমরা যেমনটি লক্ষ্য করছি বিমানবন্দরের একদম ভেতরে যে ভিআইপি প্রবেশ মুখটা রয়েছে, অর্থাৎ ভিআইপি প্রবেশ পথে কিন্তু সেনাবাহিনীর বিশেষ একটি টিম কিন্তু সেখানে কাজ করছেন এবং বিজিবির বেশ কয়েকজন সদস্যরা সেখানে রয়েছেন, পুলিশ বাহিনী সহ আমরা সরাসরি যেমনটি দেখানোর চেষ্টা করছি। এখানে সোয়াট থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন বিশেষ নিরাপত্তার জন্য, অর্থাৎ কোনো ধরনের সহিংসতা যাতে না তৈরি হয় সেই দিকে কিন্তু বিশেষ নজরদারি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিজিবি সদস্যদের। দর্শক, যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিমানবন্দরের পুরো এলাকাটা জুড়েই নিরাপত্তার জোরদার এবং যে স্থানটিতে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই স্থানটি ইতিমধ্যে কিন্তু রেড জোনের আওতাভুক্ত, অর্থাৎ কোনো জনসাধারণ এই এলাকাতে প্রবেশ করতে পারবেন না এবং আমরা দেখেছি গতকাল থেকে জনসাধারণ প্রবেশ কিন্তু বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা এখানে দেখেছি র্যাব সদস্য সহ সোয়াত বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং যেমনটি লক্ষ্য করছেন যে ঠিক এই যে এরিয়াটি রয়েছে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল, এই ভিআইপি টার্মিনালের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নিরাপত্তার বেষ্টনী এবং বলা যায় যে সেনাবাহিনী সহ ভিতরে আমরা দেখেছি ফায়ার সার্ভিস সহ কিন্তু এখানে বিজিবি সদস্যরা, এপিবিএন সদস্যরা, পুলিশ এবং আনসার সদস্য সহ কিন্তু আমরা দেখেছি সোয়াত বাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে কিন্তু মোতায়েন রয়েছেন। দর্শক, কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সেই জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু সিএসএফ সদস্যদেরও বিশেষ নিরাপত্তা রয়েছে। এখানে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এনপিবি নিউজে। দর্শক, যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থান দিয়ে জনাব তারেক রহমান তিনি কিন্তু বাহিরে হবেন এবং এই স্থান থেকেই তিনি একদম সরাসরি এভার কেয়ার হাসপাতালে তার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন এবং পরবর্তীতে সেইখান থেকে 300 ফিট পূর্বাচলের যে সমাবেশের যে মঞ্চ স্থলটি করা হয়েছে সেই মঞ্চে তিনি প্রবেশ করবেন এবং সেখানে জাতির উদ্দেশ্যে এবং আল্লাহর কাছে প্রার্থনার জন্য তিনি 20 থেকে 25 মিনিটের মতো একটি বক্তব্য দিতে পারেন এবং সেই সময়টিতেই প্রোগ্রামটি শেষ করা হবে বলে এমনটি জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। তবে এই যে সমাবেশটি এটি বেশি সময় দীর্ঘায়িত করা যাবে না বলে এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে সোয়াত বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, এপিবিএন সহ এখানে সেনাবাহিনীর সদস্যরা একদম ভেতরে ভিআইপি টার্মিনালের যে ভেতরের অংশ রয়েছে সেই অংশে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। যেমনটি দেখতে পাচ্ছি সিএসএফ দর্শক দেখছেন একদম ভেতরে, অর্থাৎ যেখানটিতে ভিআইপি টার্মিনালের শুরুটা সেই ভেতরের অংশেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে ইতিমধ্যেই এবং এখানে বিজিবি সদস্যরাও কিন্তু রয়েছেন একদম প্রবেশ পথেই। বলা যায় যে এই যে স্থানটি রয়েছে এটি এবং যে সমাবেশ রয়েছে বিএনপির পক্ষ থেকে যেমনটি দাবি করা হচ্ছে যে সর্বকালের বৃহত্তর একটি সমাবেশ হতে যাচ্ছে এবং হয়তো এটি 50 লক্ষ থেকে 1 কোটি মানুষ কিন্তু এই সমাবেশে জামায়াত হতে পারে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে বিএনপি থেকে। তবে যে নিরাপত্তাটি আপনারা দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমানের আগমনকে ঘিরে সেই নিরাপত্তার পুরো চাদরে যেন এই বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি সামনের তারেক রহমানকে যে গাড়িগুলো প্রোটোকল দিবেন, অর্থাৎ ইতিমধ্যেই সেই গাড়িগুলোর কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি সেই গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। এখানে বিজিবি সহ র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, কোনো ধরনের নৈরাজ্য যাতে সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে।